নেতা গেল পালাইয়া গরুগুলি ফালাইয়া কি হবে আর গরু দিয়ে, কি হবে আর গরু দিয়ে। নেতা গেল পালাইয়া গরুগুলি ফালাইয়া কি হবে আর গরু দিয়া। টো 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 ব্যবসা হয়েছে সামনে বারে, ব্যবসা হয়েছে আবার ব্যবসা হয় নাই। গরু বেচে আমি এবার শান্তি কেন পাই নাই, গরু বেচে আমি এবার শান্তি কেন পাই নাই। সামনে বারে ব্যবসা হয়েছে, সামনে বারে ব্যবসা হয়েছে এবার ব্যবসা হয় নাই। গরুগুলা আপনি এই জোর গাছতলায় বসে থেকে গান বলতেছেন, আর এবার তো ব্যবসা ভালো করেন নাই। কাউকে গাভিন গরু দিছেন, কাউকে লেঙ্গা গরু দিছেন, কাউকে বোবা গরু দিছেন, কানা গরু দিছেন, আর সবাই তো আসতেছে আপনার কাছে। এইবার আমি আপনার সঙ্গে আছি, পরবার থেকে আমি আর আপনার সঙ্গে নাই। কিরে তুই কি ঈদের দিন গোটাল গ্রাম ঘুরছিস নাকি? ইমরানক যে একটা গাভিন গরু দিছি ওটার মধ্যে কি বাছুর বাড়াছে নাকি? খবর টবর নিছিলি? হয়তো আমি ওদিক দিয়ে আসতেছিলাম, দেখি ইমরান ভাই মাথা ধরে বসে আছে, আর ইমরান ভাইয়ের বউ ওই বটি নিয়ে এরকম করতেছে। তাতে আমি বুঝতে পারলাম যে আপনি ওই এসআই ইমরান ভাইকে গাভিন গরু দিচ্ছেন। কি কোস? তাহলে তো কাম ছাইড়ে গেছে। আমি ওই গরু দেখেই বুঝতে পারছিলাম ওই গরু 8 মাসের গাভিন। কাম হয়ে গেছে। ইমরান তো এসে আমার পিঠ ফাটাবি। এইবারকে ব্যবসা করতে পারলাম না এই নেতাগুলো পালে যাওয়ার কারণে। আপনি বুঝতেই পারলেন, তাহলে ওই এসআই ইমরান ভাইকে কেন ওই গাভিন গরুটা দিয়েছেন? একটা নিরহ মানুষকে দিতেন, তাইলে তো আর আপনার ফান্দে পড়া লাগতো না। এ রব্বানি কথাবার্তা হিসেব করে কো, আমার গাও পাও কমে কাঁপতিছে। কথা হচ্ছে সেটা না। ঈদের পরের দিন আপনি একটা গান বলেন, আমি গান শুনে চলে যাবো। আর সামনেবার যেন আমাকে আর ডাকেন না, আমি আর আপনার সঙ্গে থাকবো না। এটা একটা কথা কলি, তোরে আমি একটা আমার মতো একটা যোগ্য দালাল বানাতে চাচ্ছি, আর তুই গান শুনে পালাই যাবি। আরে আমাকে 2টা পিটন দিবি, তোকে 2টা পিটন দিবি, 2জন ভাগাভাগি করে পিটন খাবো, তাহলে তো আমার পিটনটা কম হবে। আপনার মতো যোগ্য দালাল হইতে গিয়েই তো আজকে এইরকম পরিণতি। আপনি মার খাবেন। আমি চাই না আপনার মতো হয়ে আমিও মার খাই। আপনি গান বলবেন না, আমি চলে যাব, সেটা বলেন। এই বিপদের মধ্যে গান আসে মুখে রে, এই বিপদের মধ্যে গান আসে মুখে। তোরে কলাম তুই থাক, ইমরান আসে তোরে 2টা পিটপি, আমারে 2টা পিটপি, তাহলে আমার 2টা পিটন কম খাওয়া লাগে। আমি তো এবারকে বস্তা কিনি নাই যে 3-4টে বস্তা পিটন রাখবো। আপনি মার খাইলে খান, কিন্তু আমি খাইতে পারবো না। আপনি আমার গান শোনান, আমি গান শুনে চলে যাবো। ভাগ তো ঠিকই লিছিস, ভাগ তো ঠিকই লিছিস। ইমরানের গরু 20,000 টাকা ইনকাম করছি, সেখান থেকে তো 5,000 টাকা আমি দেইনি, 5,000 টাকা দেইনি। তাহলে আমি যদি 3টা মুক্তি খাই, তোর তো একটা মুক্তি খাওয়াই লাগবি। অত কিছু বুঝি না, আপনি গান বলেন, আমি গানটা শুনে চলে যাবো। আরে যাসিনি যাসিনি, খালি তুই ইমরানক ঠকাইনি। দেখ এটি আমি লিস্ট দেখতেছি, 10-12টা লিস্ট দেখতেছি। ইমরানক ঠকাইছি, ওমরা মনিরক ঠকাইছি, ওমরা আবুল টুকুর বেটাক ঠকাইছি। টুকুর বেটাকে একটা গরু দিছি, গরুর দাম হচ্ছে 46,000 টাকা, কিন্তু গরু বেচছি আমি হচ্ছে ও ইমরান ওর থেকে লিখছি 1,10,000 টাকা। তাহলে ওই গরুর থেকে আমার কত টাকা বাড়াইছে? তুই তো সব গরুরই ভাগ খাইছিস, তো ভাগ খাইয়ে এবার পালানোর চেষ্টা করতেছিস কে? মিটি মিটি করে নিস, মুখ খাইয়ে হাসিস না, বুঝছিস? মার যদি আমি খাই তোরও মার খেতে হবে। আমি মার খাইতে পারবো না, টাকার ভাগ তো সবাই নেবে, আমিও নিছি। আমি মার খাইতে পারবো না। আপনি গান বলেন, আমি চলে যাবো, না হলে চলে গেলাম। আরে যাসিনি, পরে যাসিনি, আগে আসুক, আগে দেখি কে কে আসে। আমি তো পালাইয়ে বাঁচতে পারবো না রে। আমি যেখানে যাবো খন্দকের মধ্যে গেলেও তো আমাকে ধরবি। কথা হচ্ছে কি সেটা না, টাকার ভাগ পাইছি, ভাগ নিছি, মার্কেট করছি, ওই টাকাতে কুরবানি কিনছি, আমার খাঁটি হালাল টাকার কুরবানি। হালাল মারাইতেছিস না, হালাল মারাইতেছিস। কেমনে হালাল হয়? আমি তো গরুতে মনে কর ফিটকারি মেরে কামাই করছি, এ বাদেও তো গরু আলাদা আমাকে আলাদা একটা ভরা দিছে, খাবার দিছে, তারই মধ্যে থেকে আবার ইনকাম করছি। সেই টাকা ভাগ নিয়ে যে গরু কিনে কুরবানি দিছিস, আর করছিস 100 ভাগ হালাল গরু কুরবানি দিছিস। শোন, কথা হচ্ছে আমি মার খেলে তুইও মার খাবি। যাই যাই আসবি সগলি আমাকে 2জনক পিঠে থুয়ে যাবি। যাই আসবি 2জনে ভাগাভাগি করে পিঠন খামো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি নেতা গেল পালাইয়া গরুগুলি ফালাইয়া
কি হবে আর গরু দিয়ে, কি হবে আর গরু দিয়ে, নিতা গেল পালাইয়া গরুগুলি ফালাইয়া, কি হবে আর গরু দিয়া। টো 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 কেহ আগে কেহ পরে একে একে পাল্লাইছে, আমার গরুগুলি সব দাম দরে ফালাইছে। কেহ আগে কেহ পরে একে একে পাল্লাইছে, আমার গরুগুলি সব দাম দরে ফালাইছে। বড় গরু হয় না বিক্রি, বড় গরু হয় না বিক্রি, ছোট গরু কেনে ভাগে ভাগে, ছোট গরু কেনে ভাগে ভাগে। টো 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 নেতা গেল পালাইয়া গরুগুলি ফালাইয়া, কি হবে আর গরু দিয়ে, কি হবে আর গরু দিয়ে। কেহু আগে কেহু পরে, কেহু আগে কেহু পরে একে একে পালাইছে, কেহু আগে কেহু পরে একে একে পালাইছে, আমার গরুগুলি তারা পতিত ফালাইছে। টো 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 একটা গরু আগামীতে বেচেছিলাম 1 লাখ, তোর অর্ধেক আমার অর্ধেক হয়ে গিয়েছিলাম লাখ। টো টো ওই বেটা কি গরু দিছস? গরুর পেটের মধ্যে 8 মাসের বাছুর ভাই হয়েছে। স্যার আমি তো জানি শুনে দিছি 8 মাসে বাছুরালা গরু, আমি এই কারণে জানি শুনে দিছি, আপনার দুটো কোরবানি পাক্কাত করে হয়ে গেল। 8 মাসে একটা বাছুর আর একটা বড় 2 দাঁতের গরু দিলেন, পাক্কাত করে দুটো কোরবানি হয়ে গেল আপনার, আমি জানি না। ওই বেটা কোষ কি বাছুরালা গরু কোনদিন কুরবানি দেয়? ওইটা কুরবানি হইব? আরে হইব না, আমি সেটা কি করুম? আমি জানি আপনার দুটো কুরবানি হয়ে গেছে, আপনি তো একটা কোটিপতি মানুষ, একটা কুরবানি তো আপনি দিতে পারেন নাই, এই কারণে দুটো কুরবানি দিয়েছি, একটা পেটের মধ্যে দিয়ে দিছি আর একটা বাইরে দিয়ে দিছি, দুটো কুরবানি আপনার হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনি তো এবার লাটের লাট, আপনাকে যা লাভ করে দিছি এবার কাউকে অত লাভ করে দিইনি। ওই বেটা কয় কি রে? ঈদের 10 দিন আগে থেকে আমি দালালি করতেছি, মাথার মধ্যে ঝ্যান করতেছে, মাথার মধ্যে বিষ করেছে, সেই মাথাটা আপনি মারছেন, আমি আমার বউক যাই কয়ে দেব। না মারবি লয়, তোকে চুমো দেবে। এত বড় আমার একটা ক্ষতি করলে তোকে চুমো দেবো আমি না? আমি কই ক্ষতি করলাম? বই কিনতে গেলে 1-এর ভিতর 10 বই কিনেন, বউ কিনতে গেলে শালি ছাড়া বউ বিয়ে করেন না, আবার যেটা কিনতে চান এটা ফ্রি নেন, আমি ফ্রি দিচ্ছি। কুরবানি আর হলো ওলের বিষয়ে এক হলো? এক হয় নাই, মনে হইব এক হয় নাই, আপনি এক করে লেন গা। এক করে নিলে কি এক হইলো? তবে তো কম বেশি আছে না? স্যার এবারকে মাফ করে দেন, আগামী কুরবানিতে আপনাকে একটা গরু দিব, সেটার মধ্যে 2টো বাছুর থাকবে। এই শালার পথ কয় কি রে? কি কথা শুনাইছে আমায়? স্যার আপনার কি চান্দি তাকাত লাগলো? তো লাগবে না তো কি হবে? স্যার আমি কোনো মতে টাকা খরচ দিতে পারবো না স্যার, আমি আর ওই 2 টাকা করে ভাগ পাচ্ছি, আসার গাড়ি ভরা হয় না। তোদেরকে পিটানো পিটবো, আবার পুলিশকেও ধরে দেবো। স্যার স্যার আর যাই করেন পুলিশক দেন না, কারণ পুলিশের ওই ডান্ডা দেখলে আমার ভয় লাগে। তাহলে তোরা ঠান্ডা হবি, তার আগে তখনও ভালো হবি না তোরা। স্যার আমাকে একটা ফাঁকা দেন, আমি একটা পেশাব করে আসি, এক করে আসি। স্যার পালানে বুদ্ধি না, পেশাব করে যায় পালানে বুদ্ধি। স্যার, আমাকে 7 দিন বোকা ধরে পাইছিস, আমাকে বোকা পাইছিস। 7 দিন ধরে এক করিনি স্যার। 4 দিন এক ধরে আরো 2 দিন ইঙ্গে থাকবি। স্যার আমাকে ছাড়ে দেন স্যার। না ছাড়ে দেবো না তোকে আমি, তাড়াতাড়ি আমার টাকা ফেরত দে, টাকা না দিলে তোকে আমি ছাড়বো না। আর ওই কোথাও আগে তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। অকটা গেলে এসি, ছাড়ে দেন স্যার। আর আমিও তোর সাথে যাবো। স্যার ওর বাড়িতে আপনার যাওয়া হবে না, ওই 1 দিন আগে বিয়ে করছে, ওর চান্দুরি বউ, ওর বউ দেখলে জুলো আপনাকে দেখে জুলো আমার প্রেমে পড়ে যায়, আপনার ওর বাড়ি যাওয়া হবে না। শোনেন আপনাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, আপনাকে আমি যে রকম গরু দিছিলাম ওই রকম আমি আমার গরু দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। শালা কয় কি রে? ওই করে আমি তোকে কেমনে করে দেবো? আমি কুরবানি হয়ে গেছে, কুরবানি তোর হবেই না, আমি তোকে ভালো করে কোথায় থেকে এনে দেবো? আমাকে ওই গরু এনে দেন, আমি আপনাকে টাকা দিচ্ছি, যান। তুই তো মার খাওয়া লাইন আছিস। মার কেন খাবো? মার খাবি না মানে? আপনাকে আমি গরু দেইনি, টাকা দরুনে গরু দেইনি। তুই ভুলভাল বলতেছিস কেন? স্যার আপনি আমাকে ছেড়ে দেন তো, ছেড়ে দেন। তোকে ছাড়বো না আমি। স্যার
গেল গেল। যেভাবে এবার গরুর দালালি গুলো করছি, এভাবে ধরা খাবো আমি তো জানতামই না। এত ধরা খেলাম কেমনে আমি। ইস, আঙ্কেল আসসালামু আঙ্কেল। No, 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 no. আসসালামু আলাইকুম। এ বাপু, তুমি আচ্ছা আমার কবে না কিছু খাচ্ছে তুমি আমার, তোমাকে গরুর আবার কি হয়েছে? তার যে ব্যাপার, এতদিন খেয়ে শুনছিলাম যে পুলিশ আলে মানুষ পালাই দৌড়ই, আমি আপনি দাঁত দিবে রাখছি আর আপনি দম মারলেন কেন? দেখ বাপু, বুঝে কবা না। দেখ আমার ওই যে আপনি যে একটা গরু কিনে দিলেন আমাদের 2 লাখ টাকা দিয়ে, সেই গরু আম্মু তো খুশি হয়ে বলছে যে তুই যা ওই তোর ওই আঙ্কেল নিয়ে আয়, আর নিয়ে আসে একসাথে ভাত খাস। আম্মু ওই কথা বললো দেখে তো আমি আপনার কাছে আচ্ছা আপনাকে বলার জন্য যে দুপুরে আমাদের বাসায় চাইয়েন, আর আপনি কিনা দম মারলেন। আপনি ধরবে যায় দেখেন, এ যাই মাকে কাছে ওই ভুট্টোর বিয়ার আইলে দেখেন আমার কি হবে লাগছিল। এই তো দেখেন। শোনো, কথা হচ্ছে আমি এবার ব্যবসা ভালো করতে পারিনি। তোমার আম্মুক যে বলো রাতের বেলায় আমি বোরখা পরে যাব দাওয়াত খাতে, ঠিক আছে? বোরকা পরে যাবেন কেন? আপনি তো ছেলে মানুষ। আর কই না, ওই এসআই ইমরানকে একটা গরু দিছিলাম, ওই গরুর পেটের মধ্যে 8 মাসে একটা বাছুর বার আছে। গরুর পেটের ভিতর মাছে বাছুর? হ্যাঁ, তুমি তোমার মাওক যে কয়ো রাতের বেলা আমি বোরকা পিনতে যাবনি, যাও। আবার বোরকা পরে যাও তো, যাও যাও যাও। যাবেন কিন্তু